নুডলস মানে কি শুধুই জাঙ্ক ফুড? আজ দেখাবো নুডলস দিয়ে এমন একটি হেলদি নাস্তা যেটা বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। বাচ্চারা নুডলস চাইছে আর আপনি ভাবছেন হেলদি হবে তো? চিন্তা নেই, নুডলস দিয়ে হেলদি নাস্তা বানানোর সহজ রেসিপি আজই দেখাচ্ছি। এত টেস্টি এই নাস্তাটি একবার এভাবে বানিয়ে দেখুন, আপনি নিজেই অবাক হবেন। সকাল বিকাল বা টিফিনেও যদি এমন নাস্তা রাখেন, সফট আর টেস্টি এই নাস্তা আপনার মন ভরাবে। এমন সুস্বাদু নাস্তা তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি নুডলস। এটি আপনি আপনার পরিমাণ মতো 1 প্যাকেট বা 2 প্যাকেট বা যে কোনো সাইজের নুডলস আপনি নিতে পারেন। আপনার পরিমাণ বুঝে নুডলসটি নিয়ে নিতে হবে। আর একটি পাত্রে পানি দিয়ে আমরা নুডলসটি একটু সিদ্ধ করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে এটি একটু ভালোভাবে সিদ্ধ করে নিয়ে নিতে হবে। নুডলসটি দেখুন আমি নেড়ে চেড়ে সিদ্ধ করে নিয়ে নিচ্ছি। আপনি যে কোনো নুডলসই কিন্তু এতে ব্যবহার করতে পারেন। আর নুডলসটি যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন দেখুন এটি দেখে নিচ্ছি যে সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেলে এটি নামিয়ে নিতে হবে। এরপরে এই নুডলস আমরা নিয়ে নিচ্ছি একটি পাত্রে। এরপরে এই নুডলসের ওপরে আমরা দিয়ে দিচ্ছি টমেটো। একটি টমেটো আমরা নিয়ে নিয়েছিলাম, পাকা একটি টমেটো, আপনি আপনার পরিমাণ মতো নিতে পারেন। আমরা গাজর কুচি নিয়েছি আর দেশি যে আলু, সেই আলু আমরা কুচি করে নিয়েছি। ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, এর সাথে ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর নিয়ে নিয়েছি রসুন কুচি। এছাড়াও এর সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। আপনার স্বাদ মতো আপনি দিয়ে নিতে পারেন। আর এখানে আমি ব্যবহার করেছি সামান্য পরিমাণে চালের গুঁড়া। এখানে আপনি কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়েছি জিরা আর দিয়েছি কালো জিরা, স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। সবশেষে আমি এর সাথে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা। এটা যখন দেওয়া হয়ে যাবে তখন হাতের সাহায্যে নেড়ে চেড়ে এটি মাখিয়ে নিচ্ছি। এর সাথে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করিনি। শুধুমাত্র আমাদের যে নুডলসটি আগে থেকেই সিদ্ধ করে নেওয়া ছিল সেই নুডলসটি কিন্তু এর সাথে দিয়ে নেড়ে চেড়ে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দরকার হবে না। দেখুন হাতের সাহায্যে নেড়ে চেড়ে এটি মাখাতেই এটি খুব সুন্দর সফট হয়ে গেছে। এরপরে হাতের সাহায্যে এরকমভাবে চেপে চেপে নিয়ে বল বল শেপে তৈরি করে নিচ্ছি। আর এরকমভাবে আকর্ষণীয় শেপ তৈরি করলে বাচ্চারা কিন্তু এটা দেখে খুবই আগ্রহী হবে আর এটা খাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। এভাবে আপনি এক এক করে সবগুলো বল কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি এভাবে হাতের সাহায্যে এক এক করে সবগুলো বল তৈরি করে নিয়েছি। আর যখন সবগুলো বল তৈরি করা হয়ে যাবে তখন নুডলস আর সবজির এই বলটি আমরা উপরে রেখে দিচ্ছি একটি পাত্রে। যখন এই পাত্রে সবগুলো বল নেওয়া হয়ে যাবে তখন কিন্তু এগুলো আমাদের নাস্তা তৈরির জন্য রেডি হয়ে যাবে। এরপর আমরা যখন এগুলো নেওয়া হয়ে যাবে তখন একটি প্যান নিয়ে নেব। প্যানে যখন তেলটি গরম হয়ে যাবে ঠিক সেই সময় মাঝারি হিটে জালটি রেখে এর সাথে আমরা এইগুলো দিয়ে দেব। তেলের মধ্যে এগুলো দেওয়ার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে একটু হালকা করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলেই এটি খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তবে অন্যান্য রেসিপি যেমন খুবই মচমচা হয়, এই রেসিপিটা কিন্তু খুবই সফট হবে। আপনি যত সুন্দরভাবে ভেজে নেন না কেন রেসিপিটি কিন্তু মচমচা হবে না, খুবই সফট একটি রেসিপি হবে যেটা খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হবে। এমন সব ইউনিক রেসিপি যদি আপনি খুব সহজেই পেতে চান তবে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। দেখুন আমার এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নিয়েছি। এরপরে এগুলো পরিবেশনের পালা। পরিবেশন আপনি ইচ্ছে মতোই করতে পারেন, তবে সকাল বিকাল বা দুপুর যে কোনো সময় নাস্তায় কিন্তু এটি হবে একটি পারফেক্ট নাস্তা।